কি ভেবেছিলে সোজা রথের ভ্লগ ছাড়বার উল্টো রথের না? এই যে উল্টো রথেও গেছিলাম নাগেরবাজারের মেলায়। যদিও সেদিনকে রথের দর্শনও পেয়েছিলাম। রাত কিন্তু সেদিনকে ছিল প্রায় 11টা, যখন আমরা জগন্নাথ দেবের রথ দর্শন করছি। তিনি যাচ্ছেন মাসির বাড়ি থেকে তার বাড়ি। কি বন্ধুরা, দেখিয়ে দিলাম তো তাহলে। আর তার সঙ্গে ছিল এই গোপুর দর্শন, অসাধারণ। তারপরে নিজেরা কিছুটা ফটোশ্যুট করে ফুচকা খেয়ে, ফুচকার সাথে দই ফুচকাটাও মাস্ট ছিল, এবং সেটাও খুব তৃপ্তি করে বানিয়েছিল কাকুটা। আর আমরাও খুব ভালো মতন খেয়েছিলাম। সব ফুচকাটা খাওয়ার পর আমাদের যেন মনে হচ্ছিল যে আজকে যেন ফুচকার টেস্টটা অনেকটা বেশি, কেননা আজকে রথের মেলার এত ভিড়ের মধ্যেও কাকুটা একটুও কার্পণ্য না করে খুব সুন্দরই দই ফুচকাটা বানিয়েছিল। তারপরে খুব ইয়ার্কি মারতে মারতে সবাই ফুচকা খেয়ে, ক্যান্ডি খেয়ে। আর এইগুলো তো থাকবেই, বলো, এগুলো তো মেলার একটা মানে আইডেন্টিটি না, এই কটকটি ভাজা, জিলাপি এগুলো। আর তারপরে খুব মজা করে এই বাবলসগুলো কিনে সারা রাস্তা দিয়ে ফোলাতে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। হঠাৎ করে মনে পড়লো, আইসক্রিম খাওয়া তো হয়নি, কোনো কিছুতে গেলে আইসক্রিম না খাওয়া গেলে হয়। আর দেখো এই চুড়ির দোকানের চুড়িগুলো জাস্ট চোখটা আটকে পড়েছিল, মনে হচ্ছিল সব কটা চুড়ি কিনে নিই। যদিও কিন্তু আমি হাতে কিছু করতে অতটা পছন্দ করি না, কিন্তু কিছু কিছু জিনিসের সাথে আমার চুড়ি পরতে খুব ভালো লাগে। চুড়ি আমার সত্যি খুব ভালো লাগে, কিন্তু জানি না কেন আমি এখন এরকম হয়ে গেছে যে আমার হাতে একটা কিচ্ছু থাকুক সেটা আমি চাই না। আসলে এখন তো ঘরের কাজ করতে হয় তাই, কিন্তু যখন আমার ঘরের কাজ কোনো করতে হতো না তখন কিন্তু আমি বেশ চুরি পরতাম। আর শেষ পাতে এই গোলা খেতে খেতে বাড়ি, টাটা।